আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে দ্বিতীয় রমজান চলছে। আমি সারাদিন রোজা রাখার পরে কি ড্রিঙ্কস খেলে আপনারা এনার্জেটিক থাকবেন এটার একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছি। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি পানির সাথে। আর এখানে একটা লেবু আমি কেটে নিচ্ছি। আর চিয়া সিড খেলে কিন্তু আপনার শরীরটা সারাদিন এনার্জেটিক থাকবে, শরীর প্রাণবন্ত থাকবে। তারপর এখানে আমি 2 ফালি লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিনি বা মধু ব্যবহার করতে পারেন। চিনি না ব্যবহার করে মধুটা ব্যবহার করলে ভালো। আমি কিছুই ব্যবহার করব না। আমি শুধু এই চিয়া সিড, পানি এবং লেবুর রস দিয়ে এই জুসটা খাবো। এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আপনারা এইভাবে করে দেখবেন আর খেয়ে দেখবেন যে এটা খাওয়ার পরে কিন্তু শরীরটা অনেক পাতলা মনে হয় এবং খুব এনার্জেটিক মনে হয় শরীরে। খাওয়া দাওয়া এত একটা বেশি ভালো লাগবে না, কিন্তু আপনার শরীর এনার্জেটিক থাকবে, দুর্বলতাটা কম অনুভব হবে। এভাবে আমি বানিয়ে নিলাম। এটা আমি কমপক্ষে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা চিয়া সিডটা ভিজিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ভালো কাজ করবে না। চিয়া সিড কিন্তু কখনোই ভিজিয়ে সাথে সাথে খাওয়া যাবে না। আধা ঘন্টা অথবা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন তত কিন্তু ভালো হয়। আরেকটা গ্লাসে আমি আরেকভাবে করে দেখাচ্ছি। 1 চা চামচ চিয়া সিড আমি 1 গ্লাস পানিতে গুলিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব আমি এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 2 চা চামচের মতো হবে রুয়াবজা। দিয়ে এটাকেও ভালো মতো গুলিয়ে নিব। শরবতের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে এটার সাথে আপনারা চাইলে চিনি অথবা মধু মিক্স করতে পারেন। আমি কিছু মিক্স করব না, এমনিতেই খাবো। আর কমপক্ষে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে, তারপরে খাবেন। অর্থাৎ ইফতারের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখবেন, তারপরে ইফতারে প্রথমে এটা খাবেন, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।